নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি মূলত মেষ রাশির মানুষদের জন্যই বিশেষ থেকে অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ দেবতাদের গুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন, যিনি আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থানের লর্ড, আপনাদের দ্বাদশ ভাব অর্থাৎ ব্যয় ভাবেরও লর্ড, আপনাদের সেকেন্ড হাউসে শুক্রের ঘরে অর্থাৎ শত্রুর ঘরে অবস্থান করছিলেন। তো ভাগ্যের ফল থেকে অনেক অংশেই বঞ্চিত হয়েছেন। একই সাথে দেবগুরু দৃষ্টি পড়েছে আপনাদের ষষ্ঠ ভাবে, আপনাদের অষ্টম ভাবে, আপনাদের দশম ভাবে। তো দীর্ঘ এক বছর ধরে দেবগুরু বৃহস্পতি আপনাদের কোন কোন দিক থেকে কি কি ভাবে প্রভাব ফেলেছেন, কি কি ফল আপনাদের প্রাপ্তি হয়েছে, পরবর্তী এক বছরে কি কি ফল আপনাদের প্রাপ্তি হতে চলেছে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের নবম ভাবের লর্ড, আপনাদের সেকেন্ড হাউসে শত্রুর ঘরে অবস্থান করছিলেন। তো দেখুন, এখানে দেবগুরু আপনাদের নবম ভাবের লর্ড, আপনাদের ব্যয় ভাবের লর্ড। সেকেন্ড হাউস অর্থাৎ আমাদের সেভিংস, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের পরিবার, এই সমস্ত কিছুর হাউস। তো বিগত এক বছর ধরে পারিবারিক দিক থেকে ছোটখাটো প্রবলেম কিন্তু অবশ্যই লেগেছিল, কারণ আপনাদের সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ, দৈত্য গুরু যিনি বসেছিলেন, তিনি দেবতাদের গুরু, চরম শত্রু। তো পারিবারিক দিক থেকে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম অবশ্যই তৈরি হয়েছে দীর্ঘ এক বছর ধরে। অর্থনৈতিক দিক থেকেও কিন্তু প্রেশার আপনাদের মধ্যে অবশ্যই রয়েছে। কথাবার্তার জন্য কিন্তু আপনি মানুষের শত্রু হয়েছেন, মানুষ আপনাকে ভুল বুঝেছে, অথবা এই সংক্রান্ত প্রবলেম আপনাদের অবশ্যই ফেস করিয়েছেন দীর্ঘ এক বছর ধরে। দেবগুরু যেহেতু আপনাদের শত্রুর ঘরে অবস্থান করছিলেন, একই সাথে দেবগুরু দৃষ্টি ছিল আপনাদের ষষ্ঠ ভাবে, আপনাদের অষ্টম ভাবে, আপনাদের দশম ভাবে। ষষ্ঠ ভাব কোনো মতেই শুভকর নয়। ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। ষষ্ঠ ভাব থেকে আমাদের পরিশ্রমকে বিচার করা হয়। তো দীর্ঘ এক বছর ধরে পরিশ্রম তো আপনাদের অবশ্যই করতে হয়েছে, একই সাথে ঋণ, রোগ এবং শত্রু আপনাদের পেছনে অ্যাক্টিভ ছিল। তো দীর্ঘ এক বছর ধরে অর্থনৈতিক যে কোনো দিক থেকে প্রেশার, টেনশন কম বেশি আপনাদের মধ্যে অবশ্যই ছিল, এখনো আছে। আর যার জন্য অনেকে লোন সংক্রান্ত প্রবলেমে কিন্তু ফেসে গেছেন। কিভাবে এর থেকে বেরিয়ে আসতে পারবো এখনো কিন্তু মাথাতে কোনো আইডিয়া আসছে না। সেটা আসবে দেবগুরু যখন রাশি পরিবর্তন করবেন। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, এই সমস্ত দিককে বিচার করা হয়। আর সেকেন্ড হাউসে শত্রুর ঘরে দেবগুরু বৃহস্পতি যেহেতু অবস্থান করছেন, অর্থনৈতিক প্রবলেম তো অবশ্যই ফেস করিয়েছেন। তবে এই সংক্রান্ত প্রবলেম থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন 15 মে পরবর্তী সময়টাতে। একই সাথে আপনার কথার জন্য মানুষের কাছে শত্রু কিন্তু আপনি হয়ে গেছেন। দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবে পূর্ণ দৃষ্টি ফেলছিল, পঞ্চম দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবে ফেলছিল, তো যে কোনো কারণে শত্রু আপনাদের বেড়েছে। স্বাস্থ্যের দিক থেকে প্রবলেম অবশ্যই ফেস করিয়েছেন। বিশেষ করে দেবগুরু আপনাদের দ্বাদশ ভাবের লর্ড, আপনাদের নবম ভাবের লর্ড। তো কোমরের নিচের অংশ থেকে ব্যথাশীলতে তো প্রবলেমে অবশ্যই পড়েছেন। কোমরের নিচের অংশ, হাঁটু অথবা একদম পায়ের পাতার দিক থেকে প্রবলেম, এই সমস্ত প্রবলেম কিন্তু কম বেশি আপনাদের মধ্যে অবশ্যই ছিল। তবে এই সমস্ত প্রবলেমগুলো থেকে এবার অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। দেবগুরু দৃষ্টি আপনাদের অষ্টম ভাবেও পড়েছে। দেখুন, অষ্টম ভাবে দেবগুরু দৃষ্টি পজিটিভ এবং নেগেটিভ দুরকম ফলই কিন্তু প্রদান করেছেন। কোন কোন দিক থেকে? দেখুন, দেবগুরু অষ্টম ভাবে যেহেতু দৃষ্টি ফেলছিলেন, তো পৈতৃক সম্পত্তি সংক্রান্ত প্রবলেমে যারা ফেসেছিলেন তার থেকে মুক্তির পথ অবশ্যই দেখেছেন। একই সাথে চোট আঘাত আপনাদের বেশি লেগেছে। যে কোনো দিক থেকে বাধা বিপত্তির সম্মুখীন কিন্তু আপনাদের করতে হয়েছে। যে কাজ দুদিনে হয়ে যাওয়ার কথা, সেই কাজ হতে হয়তো আরো দুদিন বেশি সময় লেগে গেছে। কারণ অষ্টম ভাব থেকে আমাদের বাধা বিপত্তিকে বিচার করা হয়। অষ্টম ভাবকে অত্যন্ত অশুভ ঘর মনে করা হয়। অষ্টম ভাব থেকে আমাদের জীবনে বাধা বিপত্তি আসে, ত্রিক ভাব বলা হয় অষ্টম ভাবকে। তো অষ্টম ভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছিল, তো বাধা বিপত্তি তো আপনাদের জীবনে অবশ্যই এসছে এই বিগত এক বছরের মধ্যে। তবে যারা যারা গুপ্ত বিদ্যার সাথে যুক্ত আছেন, যারা ডিপ নলেজ, অকাল্ট নলেজ, তন্ত্রমন্ত্র সাধনা, জ্যোতিষ চর্চা, এই সমস্ত কিছুর সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই বছরটা ভালোই ছিল। বিগত এক বছরে কাজের দিক থেকে উন্নতিমূলক পরিবর্তন তাদের অবশ্যই হয়েছে। তবে অন্য দিক থেকে নেগেটিভ প্রভাবও পড়েছে।
দেবগুরুর দৃষ্টি আপনাদের দশম ভাবে পড়ছে। দশম ভাব থেকে আমাদের কর্মজীবনকে বিচার করা হয়। দেখুন, আপনাদের নবম ভাবের লর্ড যেহেতু দশম ভাবে দৃষ্টি ফেলেছেন, কাজের দিক থেকে কিন্তু প্রবলেম যদিও তৈরি হয়েছে, দেবগুরু শত্রুর ঘরে অবস্থান করছিলেন, তবুও কাজ কিন্তু আপনাদের ঠিকই উদ্ধার হয়ে গেছে। কাজ আপনাদের ভালোই চলেছে। কাজ নিয়ে প্রেশার হেডেক যদিও ছিল, তবুও কাজের জায়গাটা যে আপনাদের খুব বেশি খারাপ ছিল সেটা কিন্তু নয়। অবশ্যই কমেন্টে জানাবেন। কাজের দিক থেকে প্রেশার থাকলেও কাজের দিক থেকে উন্নতিমূলক পরিবর্তন হওয়ার সম্ভাবনা ছিল এই এক বছরের মধ্যে। কাজের দিক থেকে কিছু বেটার পরিবর্তন আপনাদের অবশ্যই এসছে। তবে আবারও বলছি, কাজ নিয়ে আপনাদের মধ্যে হেডেক ছিল। কিছু মানুষ এমন ছিল যারা আপনাদের পেছনে লাগার চেষ্টা করছিল, হঠাৎ করেই তারা যেন আপনাদের শত্রু হয়ে উঠেছিল, আপনার কাজে খুদ ধরার চেষ্টা করছিল। সে আপনার কলিগ হতে পারে, আপনার বস হতে পারে, আপনার মালিকও হতে পারে। কাজের জায়গাতে টেনশন থাকলেও কাজের দিক থেকে পরিবর্তন কিন্তু অবশ্যই হয়েছে এই এক বছরের মধ্যে। এবার দেবগুরু রাশি পরিবর্তন করবেন 15 মে 2025। কোথায় পরিবর্তন করবেন? আপনাদের সেকেন্ড হাউস থেকে রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে অর্থাৎ বুধের ঘরে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন। তো অত্যন্ত পজিটিভ একটা পরিবর্তন হবে দেবগুরুর এই রাশি পরিবর্তন। দেখুন, প্রথমত দেবগুরু যখন আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন, আপনাদের মধ্যে এনার্জি কিন্তু অবশ্যই বাড়তে দেখা যাবে। আপনাদের মধ্যে স্ট্রাগল করার ক্ষমতা আগের থেকে অনেক অংশে বাড়তে দেখা যাবে। থার্ড হাউস থেকে আমাদের শর্ট ট্রাভেলকে বিচার করা হয়, কাছাকাছি ভ্রমণকে বিচার করা হয়। তো কাছাকাছি ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। একই সাথে তাদের জন্য ভালো সময় থাকবে যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত আছেন, ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, ইউটিউব ফেসবুক সংক্রান্ত কাজ যারা করেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। কাজের দিক থেকে বেটার পরিবর্তন অবশ্যই আসবে। আপনাদের মধ্যে সাহস বাড়বে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, এই এক বছরের মধ্যে কিন্তু ছোট ভাই বোন অথবা এই সংক্রান্ত দিক থেকে প্রবলেম অবশ্যই এসছে। কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে যে কোনো কারণে দ্বন্দ্ব বিবাদ যদি হয়ে থাকে এই এক বছরের মধ্যে, তার থেকে এবার মুক্তির পথ আপনি অবশ্যই দেখবেন। কারণ থার্ড হাউস থেকেই ছোট ভাই বোনকে বিচার করা হয়, পাড়া প্রতিবেশী, কাছের আত্মীয় স্বজন, এদেরকে বিচার করা হয়। তো দেবগুরু যেহেতু থার্ড হাউসে প্রবেশ করবেন, এই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হবে। সম্পর্কের দিক থেকে বেটারমেন্ট কিন্তু অবশ্যই হতে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। একই সাথে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের সপ্তম ভাবে, আপনাদের নবম ভাবে, আপনাদের একাদশ ভাবে। সপ্তম ভাবে দেবগুরু দৃষ্টি তাদের জন্য সব থেকে বেশি শুভ ফলদায়ক হবে যারা বিবাহের যোগাযোগ করছেন, পাত্রপাত্রী যাদের জন্য দেখা হচ্ছে, অথবা দীর্ঘদিন ধরে যাদের যোগাযোগ হব হব করেও হচ্ছিল না, এবার কিন্তু আপনাদের জন্য বিবাহের যোগাযোগ হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। কারণ দেবগুরু আপনাদের ভাগ্যস্থানের লর্ড হয়ে আপনাদের সপ্তম ভাবে দৃষ্টি ফেলবেন। আর সপ্তম ভাব থেকেই আমাদের দাম্পত্য জীবন, আমাদের ব্যবসা, পার্টনারশিপ, এই সমস্ত দিককে বিচার করা হয়। তো নতুন করে বিবাহের যোগাযোগ আপনাদের অবশ্যই হতে পারে, যারা একাও যেতে পারে তারও পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে পরিবর্তন আসবে আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকেও। দাম্পত্য জীবনে সুখ শান্তির জায়গাটা আপনাদের অবশ্যই ফিরবে। দম্পতির মধ্যে যদি কোনো কারণে কোনো প্রবলেম তৈরি হয়েও থাকে, তার থেকেও কিন্তু আপনি 15 মে পরবর্তী সময়ে মুক্তির পথ অবশ্যই দেখবেন। দাম্পত্য জীবনে উন্নতিমূলক পরিবর্তন আপনাদের অবশ্যই হবে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে দেখুন, সপ্তম ভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, তাদের জন্য ভালো সময় থাকবে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে। ব্যবসা নিয়ে যাদের মধ্যে এতদিন টেনশন ছিল, কি করব না বুঝতে পারছিলেন না, আপনাদের জন্যও কিন্তু এবার পজিটিভ চেঞ্জ নিশ্চিতভাবে আসবে। কোনো মন গড়া কথা নয়, এখানে একটু বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবেন। দেবগুরু অত্যন্ত শুভ একটি গ্রহ, আমাদের ভাগ্যের কারক। সেই দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ভাবে, আর যিনি আপনাদের ভাগ্যস্থানের অধিপতি। তো বুঝতেই পাচ্ছেন, ব্যবসা সংক্রান্ত যে কোনো দিক থেকে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনি পেতে চলেছেন 15 মে পরবর্তী সময়টাতে। দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের নবম ভাবে, অর্থাৎ ভাগ্যস্থানের লর্ড হয়ে ভাগ্যস্থানে দৃষ্টি ফেলবেন থার্ড হাউসে অবস্থান করে। তো ভাগ্যের দিক থেকেও কিন্তু পজিটিভ ফল অবশ্যই পাবেন। ভাগ্যের দিক থেকে যে বাধা বিপত্তি এতদিন আসছিল, তার থেকে কিন্তু আপনি মুক্ত হয়ে যাবেন। আপনাদের ভাগ্যস্থান যেমন ভালো থাকবে 15 মে পরবর্তী সময়ে। হ্যাঁ, যদিও আপনাদের রাশিতে কিন্তু 7.5 শুরু হয়েছে, শনিদেবের অবস্থানকে পরীক্ষা না করে কিন্তু কিচ্ছু বলা যাবে না। কারণ দেবগুরু আপনাদেরকে কর্মফল বর্তমানে প্রদান করতে শুরু করে দিয়েছেন। তবে দেবগুরু বৃহস্পতির দিক থেকে ভাগ্যের ফুল সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। কোনো কাজের শুভারম্ভ, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। তবে 7.5 যেহেতু চলছে, আপনার ভাগ্য ছককে অবশ্যই পরীক্ষা করিয়ে নিয়ে তবে সিদ্ধান্ত নেবেন।
তবে এখানে দেবগুরু কর্তৃক আপনাদের ভাগ্যস্থান অবশ্যই ভালো থাকবে, আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে। একই সাথে দেবগুরু যেহেতু ভাগ্যস্থানের লর্ড, নবম ভাব থেকে উচ্চশিক্ষাকে বিচার করা হয়, উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে। একই সাথে ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান তার জন্যও কিন্তু ভালো সময় থাকবে। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল যদি করতে চান তার জন্যও 15 মে পরবর্তী সময়টা অতি উত্তম থাকবে। দেবগুরু দৃষ্টি আপনাদের একাদশ ভাবে পড়ছে, আর একাদশ ভাবে কিন্তু কোনো গ্রহ অশুভ ফলদায়ক হয় না। একাদশ ভাব থেকে আমাদের ওভারঅল সাকসেসকে বিচার করা হয়, আমাদের ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয়, আমাদের কমফোর্টকে বিচার করা হয়, আমাদের এক্সপেকটেশনকে বিচার করা হয়। তো দেবগুরু দৃষ্টি যেহেতু আপনাদের একাদশ ভাবে পড়ছে, ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের বাড়তে দেখা যাবে। ডিফারেন্ট ওয়েতে ইনকাম আপনি করার চেষ্টা করবেন, আর তাতে আপনি সফল হবেন। যে কোনো দিক থেকে হঠাৎ কোনো পরিবর্তন আসতে পারে, বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে, আপনাদের জীবনে কমফোর্ট বাড়বে, সুখ সুবিধার জায়গাটা আপনাদের আগের থেকে অবশ্যই বেটার হতে দেখা যাবে। তো মোট কথা, এতদিন যে আপনাদের মধ্যে যে টেনশন ছিল, যে হেডেক ছিল, তার থেকে কিন্তু আপনি অনেক অংশে মুক্তি পেতে চলেছেন। বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। ডিফারেন্ট ওয়েতে ইনকাম কিন্তু আপনাদের আসবে। টাকা পয়সা যাদের দীর্ঘদিন ধরে আটকে ছিল, সে সমস্ত টাকা পয়সা কিন্তু আপনারা ফেরত পেতে পারেন। সেটা ধার দেওয়া টাকা হতে পারে, অথবা মার্কেটে যদি টাকা পড়ে থাকে সেই সমস্ত টাকা কিন্তু আপনাদের কিছুটা হলেও আদায় হতে পারে, সেই সম্ভাবনা তৈরি হবে। একই সাথে দেখুন, আপনাদের মধ্যে কিন্তু এক্সপেকটেশনও বাড়বে। যে কোনো দিক থেকে চাহিদা বোধ আপনাদের বাড়তে পারে, আর যার জন্য কিছু পয়সা খরচও আপনাদের হবে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ এখানে শনিদেব আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। 18 মে আগে পর্যন্ত দেবগুরুর সাথে রাহু অবস্থান করবেন, এই সময়টাতে বিশেষভাবে সিরিয়াস থাকবেন। তো দেবগুরুর পরিবর্তন এই সমস্ত দিক থেকে প্রভাব ফেলবে, বাদবাকি দিকে কিন্তু দেবগুরুর পরিবর্তন প্রভাব ফেলবে না। তো যাদের মনে প্রশ্ন আসে যে এই বিষয় নিয়ে তো বললেন না, তাদেরকে বলি এই সমস্ত দিকেই দেবগুরুর প্রভাব পড়বে, অন্য দিকে প্রভাব পড়বে না। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। 7.5 যেহেতু চলছে, আবারও বলছি, আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খুব খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু সাবধানে থাকতেই হবে। সেক্ষেত্রে শনির বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন, সেটা কি ওম প্রাম পিম প্রমসা শনিশ্বরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে কিন্তু জল অর্পণ করতে ভুলবেন না। তবে আবারও বলছি, অর্থনৈতিক দিক থেকে যারা প্রবলেমের মধ্যে এতদিন ফেসেছিলেন তার থেকে অনেক অংশেই বেরিয়ে আসতে পারবেন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।